অনেকে দেখবেন সায়েস টল দহানো বইয়া বইয়া মুসলমানের ফুতায় বুঝে না তো কিতা কন যাবে কিতা কন যেত না কিতা কয় জানেননি কাও আল্লাহ একজনে মুসলমানে আল্লাহ কয় তারপরে হিন্দুয়ে ভগবান কয় তারপরে এই খ্রিস্টানে ঈশ্বর কয় তারপর গড কয় এই আল্লাহ একজনে ওই হ্যাক একজনে হ্যাক এক রহম রাহে কথাটা কি ঠিক হয়েছে ইমান আছে নিতা এটা আল্লাহ বুঝি একজনে ওই হিন্দুরা কয় ভগবান আমরা কই আল্লাহ আর এই ইহুদি কয় এ গড এটি বুঝি কথা এটি আল্লাহ আল্লাহ ঠিক কিনা কও ভগবান ঈশ্বর ওই গড এটার লগে আল্লাহর কোনো সম্পর্ক নাই এটি হলো বানান না ঠিক কিনা কও আল্লাহ কয়জন ওনার কি কোনো তুলনা আছে ওনার কি কোনো মতো আছে বেড়া মুহে দিয়া যাইয়ে তা কইতাছো বইয়া বইয়া কই ইনকাম ট্যাক্স আর কই 3 কম 100 তে বুঝে না কোনে ইনকাম ট্যাক্স আর 3 কম 100 কি এক রে আমি কইয়া বইছে যে ভগবান ইয়া ঈশ্বর এতে বিলে একে বিলে রাজ বিলে কও দাদা ভগবান ঈশ্বর যদি এক হইতো আল্লাহ যদি এক হইতো এই যে ভগবান তারা এই দেব দেবী এটা তো তারাই বানাইয়া সাইডা তারাই পূজা করে আবার তারাই তো কয়েকদিন না যাইতে তো ফারাইয়া তোলা বেড়াইয়া হালাই দেয় ভাই দিদি আর নাম হয় মুসলমানের ফুটাইতে কয় ভাই 2 বছর আগে সরাই কিরাই সরাইল পত্রিকার দ্বারাই আইছে মুসলমানের ফলাফাইনে বিলে তারা মন্দির ভাঙ্গালাইছে দেবদেবী বিলে ভাঙ্গালাইছে এটা লইয়া মামলা হয়েছে সেই এলাকাতে আমার কিছু মুড়িদ আছে তা আমি ফোন করে বললাম কি তোমরা এইরকম কাম শুরু করছো তোমরা যদি যত শত শত বছর ধরে একখানো থাকতে আসো তো এই আজ মাই দিয়ে মূর্তি ভাঙা শুরু করছো কিতা হুজুর যদি আমরা ভাঙতা তো তো কবে তো ভাঙতাম পারলাম এটা হুদ্দা মিশা কথা আমরা মুসলমানের ফুতাইতে এটার লোকে জড়িত না এই আমরার নামে মামলা দিয়া ওখান ঘরও ঘুমাইতাম পারি না ওই খেয়ার কুইরার তলে কলামুটার সিফা ফুলের তলে নানান জায়গা থুইতা তখন আগে খাতা গাও দিয়ে মশায় কামড়াইয়া হুলাই লিছে সোহালি দিহি সিহন রাইতে হুতরের সময় সিহন সোহালি উঠটা দেখি মোট হইয়া রয়েছে মশার কামড়ে তাদেরকে এই কারণ করে বুঝছে তারা তাহলে কি তোমরা এটার লোকে জড়িত না হুতো আল্লাহ হুজুর আপনি তো আমরা ফিরছা আপনার কাছে মিশা কথা কয়েন খিত্তা আমরা এই মূর্তি ভাঙ্গা টাঙ্গার লগে নাই তো আমি কই তো ধরতে পারবো না কেডা আমাকে ধরছি তো আমি কেমনে ধরছো আমরা একদিন চিন্তা করলাম সব মুসলমানরা বইয়া চিন্তা করলাম আরে বাড়ি ঘরে তো কেউ থাকতাম পারতাম না যে নমুনা শুরু হয়েছে মামলা হামলা কি তার পড়ো ভাঙ্গে কেডাই নতুন করে ঘরটা তুলতে পারে না আবার ভাঙ্গা না এটা কেডায় ভাঙ্গে এটা কিন্তু ধরনের দরকার আছে ওই হুজুর ওই কালী মন্দিরের উপরে আম গাছ উঠটা বইয়া রয়েছি টস একটু মাগরিবের পরে দিকে বইয়া লাইছি আর কুতুর পরে পরে চাইতেছি কেউ আইয়েনি 10টা বাজে আইয়া 11টা 12টা এমন সময় দেখি কিতা জানি লড়ে মন্দিরের সামনে গাছের তলে কিতা জানি লড়ে পজিশন লইয়া লাইলাম আর সকলবার আল্লাহ যা করে করবো তে দেখি আস্তে 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 এই মন্দিরটার ঘরটার দরজার কাছে গিয়া তে ম্যাচের বাতি বার করে ম্যাচ বাতি বার করে কাঠিটার মধ্যে বাড়ি দিব এমন সময় গাছের ফাল দিয়ে তার কান্দ ফুইরা গেলাম না কান্দ ফুইরা সেটা টর্চ লাইট দিয়ে টিপ দিয়ে দেখি তারে চিনি না কি তারে তে যে আমরা এলাকার না চিনি না ঘটনা কিতা তারা ইয়া চাকট টেকা ডাইডা পরে লুঙ্গি ফিল্লা চাইয়া দেখি মুসলমানই পড়াইছে পড়াইছে তারা নাউজিবিল্লাহ কোনা কেন পেশাইয়া তুই মুসলমানই করাইছে না তখন তো বুঝা লাইছে এইটান দিয়ে তো এইটান দিয়ে ফেস লাগাই আমরা ঘর সারা করণের লাইন করতে আছে হুজুর তো ধরা পড়ছে পরে থানাত নিয়ে জমা দিয়েছি তারে তখন মুসলমানই করাইছে নাকি তো এই তারাই তো আমরা ফলাফাইনের নামে কয় যে আমরা ফলাফাইনে বিলে মূর্তি ভাঙে আমরা ফলাফাইনে বলে কালীঘর ভাঙে আমরা ফলাফাইনে বিলে হিন্দু দোকানের মিষ্টি খেয়ে গেলায় আমি কই বেড়া আমরা ফলাফাইনে কালীঘর আর মূর্তি ভাঙনের সময় কো আমরা ফলাফাইনে ইটে ভাঙায় মেশিন দিয়ে আমরা ইটে ভাঙি মেশিন দিয়ে আর তোমরা মূর্তি ভাঙা ঠেয়া আছে আমরা তোমরা কি তোমরা বানাও তোমরা যাতো তোমরা তোলা হলাই দাও 200 ভাই দিদি আমরা কইরা গেলা সময়টা ভালো না রে ঠিক কিনা কম উদাম করে সার জাগা মতো সিহনটা দিয়ে ফটফট খিসন যাইতো এমন জায়গা খিস্তুই বোঝানো দেহাইতো না পারে জাগার নাম কইলাম না ঠিক রে তারা তোরা ঘটনা ঘটাস ভাই দিদি আমরা মুসলমানের ফুতাইতার দূষণ আমরা ফলাফল এত খারাপ না এটি বংশাবলী ফলাফল এটি দাগ নম্বর আছে খতিয়ান আছে এটির ভিতরে বিএস আর এস সিএস এর ভিতরে এটার নম্বর আছে ঠিক রে আমরা আদবের সন্তান আমরা বেড়া
আমরা একটা দাঁত আব্বা আছে, আমরা একটা নবী আছে, কোরআন কিতাব আছে, কিবলা কাবা আছে, দ্বীন ইসলাম আছে, ঠিক কি না বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তোরা গুতাগুতি করস ভাই দিদি আমরা নাম হয় শয়তানে শয়তানে বুঝলে যুক্তি দিয়ে অসভ্য নাউজুবিল্লাহ কোন কেন। এখন কথা মনে আসেনি নবীজি কখনো কাবা ঘরের ভিতরে হালাম দিয়ে বইয়া রইছে, বুঝলা লাইছে তো নবী কো কেড়াইছে। হ্যাঁ সচেতন শ্রোতা আবু জেহেল আইয়া সেটা তো মোহাম্মদ মোহাম্মদ আশেকা রাসূল হইয়া বইয়া রইছ, নবীর নামের লগে দুরূদ শরীফ পড়ন লাগবে এটা পারো না, কতক্ষণ পড়ো কতক্ষণ সিফা দিয়া রাখো, মনে যেন দুমবার হইছে গেইতে আছে তোমরা। মোহাম্মদ তুমি তো নতুন নতুন কথা কও, কয়দিন পরে পরে একটা কথা কও, আজও কোনো নতুন কথা আছে নি? নবী যাই ওখানে ভালো দিন জিগেছেন ঘটনা ঘটনা ঘটে গেছে ঘটনা ঘটনা কি ঘটনা? আমি উত্তরেছি আমি বড় তা আমার দি শক্তি কিন্তু লাগিয়ে উঠছে। এমনটা আমি জিব্রাইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী গো উঠেন, আমি কই ওয়ালাইকুম আসসালাম। জিব্রাইল রে শক্তি কিন্তু লাগিয়ে উঠছে, আর ডাক দিয়ে অনেক টাইম পেছতা কই জরুরি খবর তাড়াতাড়ি উঠেন। আমি তো ফালতে উঠালাইছি, ওইটা সেটা ঠান্ডা পানি দিয়ে উজু করছি, আমার দইটা সেরা লইয়া গেছে কাবার সামনে নিয়ে আমার সিট করে হতাই লাইছে। সুবহানাল্লাহ করা তো সিট করে আমার হতাই লাইছে, হতাইয়া দেখি আরেক ফেরেশতা বেরিয়ে আইছে জিবরিলের লগে, এবার নাম বিলে মিকাইল। বুঝলাম কেমনে ডাক দিছে মিকাইল, কই হাবলা বুঝা লাইছি তে মিকাইলে আইয়া সেরা কয় একটা বল দিয়া পানি লই আইছে। জিবরাইলে করছে কি আমার সিট করে হতাইয়া আমার সিনার কাছে একটা ফুল দিছে, ফুল দেওয়ার সাইরা ছাতনাটি উল্টাইয়া আমার কলব ডারে বার কইরা ডাক দিছে মিকাইল পানি লইয়া। মিকাইলে দৌড় দিয়া চমচমের পানি লই আইছে বলো কইরা, আমার কলব ডারে টান দিয়া বার কইরা কসাইল্লা ধুইয়া ভিতরে দিয়া সিনা সোজা কইরা সিলাই লাইছে। কৌটি কিতা কও তুমি দিন, তুমি কি ওখানে বাচ্চা রইছ? কথা কইতাছি না আপনার লোকে বাচ্চা রইছি কয় সাই তো নবীজি আপনার উত্তম করে দেখাইছে সেলাই দিয়ে। সুবহানাল্লাহ কয় না রে। জিবরাইল কয় এরপরে কিতা, আর ইয়া আবু জাহেল কয় এরপরে কিতা হইছে? খাও এরপর তো আসল ঘটনা শুরু। কই কিতা? কই বুড়া কিতা চিন্তার না, আপনি তো চিন্তার করো তো, আপনি তো চিনেন গোড়া উঠ এটা উন্নতম। কই কিরম এটা? কয় গাদার মতোই তো। কয় আমারে জিবরাইল উঠটা বল, আমি উঠটা বইছি, বসে ওটা জিবরাইলও বইছে। জিবরাইলের রাজা দৌড়া বইয়া এটা একটু জোরে দৌড় দিব, তখন আমরা দৌড়া বসে পরে সৌ করে একটা উড়াল দিয়া আপ করে মক্কার থেকে গেছে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়া ফিলিস্তিনে গিয়া মসজিদের সামনে গিয়ে আস্তে করে নামছে। সুবহানাল্লাহ। তো ইয়া আবু জাহেলের কথা এরপরে কি তাইলো? আচ্ছা এই যে আগ্রহ করে জিগাইতেছে এটা কি মাননের লেগে না টিটকারি মাননের লেগে? হ্যাঁ এই মাশাআল্লাহ বুঝা লাগছেন তো, ওয়াজ করতে সুবিধা আছে। মারহাবা কয় না রে। এখন কয় এরপরে কিতা করলা মোহাম্মদ? এরপরে আপনি কিতা করা গিয়া সেটা যখন নামলা বুড়ের ইয়া গাদার ফিডে ইয়ার ওই বুরাকের ফিডেতে নামবা সারছে, পরে গিয়া দেখি ফিলিস্তিনের মসজিদের সামনে এক জাতের আশ্চর্য ফাত্তর। কই কিরম রে? কয় ফাত্তরের বাইদি দিয়া সেদা, ফাত্তরের বাইদি দিয়া সেদাওয়ালা ফাত্তর জীবনে দেখছেন আপনারা কেউ? এই ফিলিস্তিনের এখনো মসজিদের সামনে কিছু ফাত্তর আছে যেটি বাইদি দিয়া সেদা। এই ফাত্তরটি কে রে? ওই নবী রাসূলরা দূরের যাত্রীরা ওডে কইরা ঘোড়ায় সইরা যে আইতো, এই ফাত্তরটির এই ছিদ্র দিয়ে দড়ি ডুবাইয়া যেন বান্ধা রাখতে পারে। সুবহানাল্লাহ। কয় নবীজি কয় আমি গিয়া দেখি এরকম বড় বড় ফাত্তর, এটির বাইদি দিয়া সেদা, এটির ভিতরে অনেক এই জন্তু জানোয়ার বান্ধা রাখছে। আমি বললাম কি তো এত রাইতে এটি কেড়াই দি? কই ভিতরে গেলে তো টেকলেন কেনা? কয় আমারে দইরা ভিতরে নিছে, গিয়া সেটা দেখি পুরাটা মসজিদ মুসল্লিতে ভরা। হাইজরাত না মাইজরাত? হাইজরাত মাইজরাত। তো আমি জিজ্ঞেসি জিব্রাইল এত রাইতে কেড়াই দি? ভিতরে গেলে তো দেখ যায়।
কয় গিয়া সেটা দেখি পুরা কাতারে 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 পুরাটা মসজিদ ভরা, একটা ইঞ্চি জায়গা নাই আমি যে কুদুর শহরে নকইয়া বয়াম, শহরে নকইয়া যে বয়া এরকম অল্প কুদুর জায়গাও নাই। কৌ কৌ কিতা এত রাইতে? হস আসা আর কিতা দেখলা? আমি জিব্রাইল জিগরা জিব্রাইল এটি কেড়াই, এই যে একটি মানুষ এত রাইতে আইয়া বই কেড়াই নি। জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো এটিরে চিনছেন না? আপনার আব্বা আদম থেকে শুরু করে আপনার আগের নবী ঈসা পর্যন্ত সব নবীরা লাইন ধরে বইয়া রইছে। ওই যে সুন্দর বেড়ারা এটা ইউসুফ নবী আপনার ভাই, ওই যে রাজার মতো দেখা যায় পড়ায় সুলাইমান নবী, ওই যে লম্বা বেড়ারা এবারে আপনার আব্বা আদমে সুবহানাল্লাহ কয় না, ওই যে চেহারাটা লাল লাল দেখা যায় এবারে চেতা নবী মুসা। নরম না গরম? গরম কারে কয়? শীতের ভিতরে এই মুসা নবী চেতা। আমি কাসাসুল কোরআন একটা কিতাব আছে, এটার ভিতরে আমি পড়ছি মুসা নবীর ফসম দিবিলে সবসময় খেয়ে থাকতো ফিন আলফিনের মতো, এবার সবসময় ভাবছি 2 টাকাও দিয়ে রাখতো। আচ্ছা ওই গরম লাগলে এবার 1 টাকা রাখা তাহলে খুললা লাউনের কথা, আমরা তাহলে তো অনেকে লুঙ্গি বানিয়ে খুললে হতে কেন? লুঙ্গি খুললে হতে না হইতে একবার শুনলাম ঘুমের তুইটা সেটা লুঙ্গি বিচারতে আছে, পরে শহীদ তলে পাওয়া গেছে। বড় লড়ে বেশি গিট্টু দিয়েও চাইছে তাহা নাই। তো গরম লাগলে কাপড় খুললে এবার 2 পাঞ্জাবি গাও দেয় কেন? মুসা নবী সবসময় বলে 2 পাঞ্জাবি গাও দিয়ে আটতো, আমারও টেনশন লাগে, এবার এমনি গরম লাগে, এবার 2 টাকা দিয়েছি কিন্তু একটা গাও দিলে পশম দিয়ে এই পাঞ্জাবির উপরে দিয়ে দেখা যাইতো, পরে একটা গাও দিয়ে পরে ঘুরে রাখতো। সুবহানাল্লাহ। এটার নাম মুসা নবী। সেচ্ছি কারে কয়? এক বেড়ায় গিয়া সেরা বনি ইসরাইল বংশে, আরেকবারে মুসা নবীর বংশে একবার আরে মারতে আছে। তো মুসা নবী আটটা গিয়া কি কি তুমি তারে মারো গিয়ে থাকো, তো তারে না মারি তোমার সমস্যা কি থাকো? ফাঁকাও তো দিক মুসা নবী টান দিয়ে না থাপড়া দিচ্ছে আকাশ সাইড দিয়ে না। মুসা নবী সিল্লান দিয়া কয় আল্লাহ আমি তো থাপড়া দিচ্ছিলাম ডরানের লিখে, তুমি দিয়ে থাপড়ার লোকে বাইরে এলিস, কয় থাপড়া দিতে বুঝ করে দাও না কেন? তোমারটা সহ্য করতে পারি, তোমার হিবুজ আছে তোমার। সুবহানাল্লাহ না? তুমি কি সাধারণ মানুষ? তুমি একটা নবী না? তোমার থাপড়া কি অন্য মানুষের মতো? কথা তো আরেকটা মনে করছে, এটা কি কইলে তা? আপনারা মনে করছেন আমরা নবীর যে কি ক্ষমতা, এটাও কি কইলে তা? জান্নাতে দুনিয়ার ভিতরে একজন যুবকের যেই ক্ষমতা হইব, জান্নাততে যাওয়ানোর লগে লগে তার ক্ষমতা হইব 70 গুণ। এই যে আমরা মামু দেখেন এখন বুড়ো হয়েছে, কুচকুচ্চা কাছে হয়ে যাবো বেড়া, পুরো জুয়ান টান টান সামরা, লাল দাড়ি ফুদা কুচকুচ্চা কালা, মনে হয় তেল দিয়ে রাখছে দাঁড়িয়ে মার হাবা কেন তো এবারে জুয়ান হয়ে যাবো দৌড় দিয়া, এবারে 70 জনের ক্ষমতা পাইব জান্নাতের ভিতরে। একবারও দিছি গান্না যে 70 জনের ক্ষমতা দিয়ে কিতা করবো? তো একজনের না 70 জন হুর হইব, তো একজনের ক্ষমতা হলেও 70 বউ রহন যাইব। এর লাগে আল্লাহ এক একজন যুবক, এই জান্নাতি যুবকরে 70 জন যুবকের ক্ষমতা দেবে। সুবহানাল্লাহ। এই একজন দুনিয়ার যুবকের ক্ষমতা হইল জান্নাত 70 গুণ, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ আমার নবীর দিয়ে দুনিয়া পাঠাইছে। আবার বুঝো ক্ষমতা কুদুরা নবীজি যেই দিন হিজরত করে যাইয়া মক্কা ছেড়ে মদিনায় যাইয়া এবারে নবীজিরে গলার ধরে একবার ধাক্কা দিয়েছিল, তার নাম আছিল উসমান। নবীজি উঠতে সেরে কইছিল উসমান আমরা মালা করলাম না, তুমি কার গলাত হাত দিছ কখনো টের পাইছো না, ইচ্ছা করলে আমি প্রতিশোধ লইতাম পারি, আমি যদি এই আঙ্গুলটা দিয়ে তোমার মাথাটা একটা চাপা দেই তুমি টিউবওয়েলের ফাইবার তো বড় বড় ইয়া ঢুকা যাইবা। কিন্তু সেই নবী আমি না, প্রতিশোধ নই না নবী আমি না, কতক্ষণ চাইয়া থাকলে তুমি নাই হইয়া যাইবা গা, ঠিক কিনা কও? বেড়াইতেন নবী, বেড়াইতেন নবী, সেই নবীর উম্মত হইয়া তোরা যে ডাইন কাজ কই যাটাই মানে না রে, তুই ডাক নবী এইরকম নবীর উম্মত হইয়া ডাইন খায়, ডাইন ইয়াপ্পা খা আমদা দিয়া জানদা অসুবিধার দলে মানে তোরা ফেনাওয়ালা ফহির যখন সুবা দিয়ে তোরা বুট ফুটিস না, সেদিন তের বাজে হুজুর কি জিনিস হেইনি রে অসুবিধার দল। বন খাইবি কলা দিয়া, কাম লাগলে ফানি ভিজাইতে ফানি বাদ ভিজাইতে সহলে দুধ দিয়া কচলন দিয়া খা, কাম লাগলে একটা দৌড় দিবি ফজরের টাইমে ওইটা বুট ভিজাই দিবি, খাইয়া 250 বুকডন দিবি, সাঁতার দিবি নদীর ভিতরে বিকালবেলা। সুবহানাল্লাহ কয় না তো? মুসলমানের ফুটাই দিবি বেড়া বাঘের বাচ্চার মতো। আর তোর আরে দেখলে ওই যে কইলাম কংসনগর কুত্তায় খেকন দিছে, তো ফাল থেকে ফান ফিরে গেছে।
অসভ্যর তোর শৈলী কিছু আছে এমনি না বাপ দৌড়া দেয় প্যান্ট ফুন চিন্তা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া বাপ দেড় থাকে মনে হয় যেমন কিতা ভালো করে কাজ দিলে তো ফুটু বিশ দিন কানে হতো না তাই ডাইল খা ইয়াব্বা খা শৈলী কিছু আছে এটি ফিফা দিয়া ধরলে তো আমি দৌড় দিতে পারবো না কাও আহারে কথা তো কি কষ্ট হইতেছে সেটা দেওয়ার দরকার আর সামান্য একটু টাইম পাইবা মার হাবা পায় না রে মুসলমান উঠলো কেনা বসাই দাও দইরা বলো মার হাবা এবার নবীজি গিয়া দেখে সব এই মসজিদ কি খালি না ভরা জিব্রাইল জিব্রাইল কেন কাও সব ওই আদম নবী থেকে আরম্ভ করে ঈসা নবী পর্যন্ত সব আইয়া লাইছে ও তারা হলো আইসি কিন্তু আল্লাহ আনছে কি ব্যাপার আপনার কি মনে নাই আপনার বিখ্যাত তিনটা উপাধি আছে এক নাম্বার আপনি ইমামুল মুরসালিন আপনি খাতামুন নবিয়্যিন আপনি রাহমাতুল লিল আলামিন আপনি যে ইমামুল মুরসালিন এটা কথার কথায় না এতদিন এটা ছিল থিওরিক্যাল এখন হবে প্র্যাকটিক্যাল এতদিন এটা সূত্র আছিল কথার কথা আছিল আর যেটা বাস্তব কয় বুঝলাম না ইমামুল মুরসালিন মানে হইল রাসূলদের আপনি ইমাম আল্লাহ এতদিন ঘোষণা দিয়া রাখছে কামটা গড়াইছে না আজ সব নবীরে আপনার মুসল্লি বানাইয়া মসজিদ আনছে এর লাইগা কাতারও জায়গা নাই শুধু একটা জায়গা খালি খেয়াল করেন কহ দেখলাম তো ইমামের জায়গাটা খালি আব্বারে কহ না হ্যাঁ যাইতো গা আপনার আব্বাই যাইতো না কয় মুসলমান জাতির পিতা ইব্রাহিম রে কহ না যাইতো কয় না আদমও যাইতো না ইব্রাহিমও যাইতো না আর যে আল্লাহর ফায়সালা আপনি যে ইমামুল মুরসালিন আপনি যে রাসূলগণের ইমাম আপনার ইমামতিতে সব নবীরে মুসল্লি বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া আজকে প্রমাণ করে দেবে আপনি যে ইমামুল মুরসালিন কষ্ট হইতে আছে ছেড়ে দেওয়ার দরকার মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আবার আবু জেহেলে কয়ার পরে কিতা করলা কয়ার পরে আবার কিতা করার কয় আরব গইও না কয় না কুদুর কইয়ালো কয় কিতা করছ ইমাম নামাজ যখন শেষ হইছে আমারে কয় উঠেন আবার উঠছি আবার উড়া শুরু হইছে উফরের দিকে কয় আর আগ গইও না এখন থাহ যেই কথাটি এতক্ষণ আমার কাছে কইস আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতা কুদুর ফারবানি সুবহানাল্লাহ দেখ আবু জাহেলের উদ্দেশ্য কি সৎ না অসৎ অসৎ কয় আমি তোমার আমার লগে একলা একলা যেই কথাটি কইস বাকি যায় এই কথাটি আমি 200 জন মুরব্বী ডাক দিয়ে আনি সকলের সামনে কইতে পারবেন পারতাম নাকি রে হ্যাঁ কথা কয়াম আপনি কার কার কাছে কোন লাগবে আপনি ডাক দিয়ে আনবেন না তা আবু জাহেলে গিয়া সাফা পাহাড় উঠছে ওইটার সাথে যাওয়া বংশের লোকেরা কয়ও সব দৌড় দিয়া কাবা করেন কিনা রয় নেতায় ডাক দিচ্ছে কর্মী কি হুশ আছে গাছের থেকে ভাল দেবর্ষণ এটিতে বেশি কেন তো সব দৌড়ে আইছে আইসে পরে কাবা ঘরের সামনে আইসে সরছে পরে মোহাম্মদ ওইয়া যেই কথাটা এখন কইছে এটা কগুলো আইছে তোমার মুরব্বীরা আইছে চাচা টাচা আইছে হ্যাঁ তোমার বংশের লোকজন আইছে অন্য বংশের লোকও আছে এটা মক্কা শরীফের সৌদি আরবের সব ভালো ভালো মানুষ তুমি ওই ঘটনাটা যেটা আমার কাছে কইছিলা আনুদিন মামু কি শুনেন না কথা কয় ওই যে কথা কিতা কইছে মামু খাইছে না মামু দেখে কিছু কইলাম না মামা তো ভাই হইলে এখন লইয়ে ফুড়ে গেলাম কই রান্না দিয়া যা করে মার হাবা কয় না রে এহ আবু জাহেলে কয় কও মোহাম্মদ যে কথাটি আমার কাছে এখন কইছে এটা কিন্তু কও তো নবীজি কও এটা কথা তো হেনি যেটা এখন কইলাম আপনি কর না না তোমার মুখে তারা হলো তো নবীজি কও আমি তো উত্তর হয়েছিল যাইতে না এই উম্মাহানির ঘর আমরা ডাক দেওয়া উঠে তুললা সেটা ঠান্ডা পানিতে উঁচু করে সেটা আমার হাত ধরে ডানার ধরে কাপা করে সামনে হতে সিনাটা কাটটা ক্লব ডাবার করে এটা দুইটার ভিতরে ঢুকাইয়া সাতটা টান দিয়া সেলাই করে দিয়া বুড়াকে রুফে তুললা এরপরে তো ফিলিস্তিন নিয়ে সেটা দিয়ে যে ইমামের জায়গাটা খালি পুরাটা মসজিদ বড়া তখন সকলের সামনে ইমামতির খাড়া করাইয়া আমার এরপরে আবার ইয়া করছে তো সারছে নি কত তো দে তো সবটা কইয়া সারছে পরে নবীজি কয় শুনছনি তোমরা সব কথা শুনলাম তো মোহাম্মদের মুহে শুনলাম কয় ফিলিস্তিন গেছো কারা একজনে ফাল দিয়ে খেলে কয় কালকে আমি আইসি ভাই সাহেব কয় যাইতে কয়দিন লাগে কয় 30 দিন কয় আইতে লাগে কয়দিন কয় 30 দিন
তো আইতে যাইতে 30 দিন করে কয়দিন হইছে কতক্ষণ হয় কয়দিন হইছে মাইদে একদিন থাকলে কয়দিন হয় 61 দিন কয় এবার আবু জাহেলে কায়দা ভাই এনেছিল আচ্ছা ও যাইতে না লাগে কয়দিন কয় 30 দিন আইতে লাগে কয়দিন কয় 30 দিন আচ্ছা মনে করো রইছে না গিয়েছে আর আইছে তো ওদের কয়দিনের কাম লাগে আর এবারে কয় কালকা বিলে রাইতে গেছে আর ওহন সোহানি বিলে আপনার সামনে কইতে আছে কথা আচ্ছা কও আমি যে এতদিন ধরে এবারে পাগল কই না না আমি যে এতদিন ধরে পাগল কই তোমরা তো আমারে কও এবারে আমি দেখতাম পারি না দেখা আচ্ছা না দেখনের কি আছে এবারে কি হুবের ভাগো 60 দিনের রাস্তা এবারে বিলে রাইতে রাইতে গিয়ে আইয়ে বিলে ওহন আপনার লোকে কথা কয় এবার বুঝো পাগল কারে আবু জাহেল তো পয়েন্ট হইয়া লাইছে এখন অন্য তারা কয় ভাইসা আপনি আমদার দমকান দিতে আপনি ফাগল কোন আমরা কি বালা করি এবারে লইয়া বেশি ফাগল হয়েছে আবু বকর সব আলাদা করা দেবো তা আবু বকর সিদ্দিকের এবার লোকে নাচে এই কথা দিয়ে আমদারে না হনাইয়া আবু বকর সিদ্দিকের হনা তখন আবু জাহেল লোকে জানে একজনের দৌড় দিয়ে আবু বকর লইয়া একজনে গিয়া দৌড় দিয়া আবু বকরের বাড়ি দাঁড়ায় কয় আবু বকর সাহেব কইয়া আবু জাহেল ভাই সাহেব কইছে আপনারা যাইতে জাহেল ভাই সাহেব আপনারা রাখে কয় কাবা ঘরের সামনে কই কিতা করে কই যাইতেন কইছে আপনারা আবু বকর শুনে সেটা আবু বকর সিদ্দিক দৌড় দিছে আইয়া দেখে পুরা কাবা ঘরের সামনে গুল হইয়া লোক বইয়া রইছে এক কোনা দিয়া নবীজি বইয়া রইছে শান্ত চিত্ত কি সুন্দর চেহারা সুবহানাল্লাহ কয় না কোনো টেনশন নাই কিচ্ছু নাই ভাবলে সিন ভাবে নবী বইয়া রইছে এই সুন্দর করে আর সব সারিগুল যা বেড দিয়ে হাসাহাসি করতেছে এই জন্য গুতা দেয় টিটকারি মারে আইসি এই টিটকারি মিটকারি মস্কারা টস্কারা চলতে আছে আবু বকর সিদ্দিকও করছে কি তোর ভিক্ষা সাইডে নবীজির সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিকের দুইটা কেউ এর কোনো কথা জিগাইছে না কেউ এর কিছু কইতেও দিছে না দুইটা সেরা সালাম দিয়া জিগায় ইয়া রাসূলুল্লাহ কালকে আপনি কই আসলেন সুবহানাল্লাহ কোনা দি কালকে আপনি নবীজি এর আগে কিতা কইছে আমি কালকে আসলাম না আমি গেছলাম গা এই ফিলিস্তিন আর আবু বকর সিদ্দিকে কেউ এর লোকে কিছু কথা না কইয়া কেউ এর কিছু না জিগাইয়া নবীর তো কিছু শুনছে না নবীজিরে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ কালকে আপনি কই আসলেন সুবহানাল্লাহ এর দূর কইছে পরে অন কাফের একজন আরেকজনের দিকে চাই কি রে আনছিলি সটাইতে এবারে যারা রাজ সাক্ষী হইতে আছে সটাইতে আনবা এবারে যারা ফেসলা খাইতে আছে এই নবীজি কয় আমি আসলাম না আর এবারে কয় কালকে আপনি কই আসলেন তো বনছে দিয়ে আরো ভালো হয়েছে লাভের দূর হয়েছে এখন আবু জাহেলের পরিকল্পনা কি কামো লাগছে না পাওয়া গেছে আবু জাহেলের একজন আবু ক তুমি তো আর এবারের মতো না তোমার আল্লাহ অনেক বুদ্ধি শুদ্ধি দিছে ব্যবসা ট্যাবসা করো টেহা পয়সা বুঝো আচ্ছা তোমার এই জিগাই ফিলিস্তিন গেছে না কোনো সময় তো যাইতাম না কেন আইতে যাইতে কিরকম দিন লাগে 60-65 দিন তো লাগে কয় এবারে তোমার নবী কিতা কিছু শুনছো নি কেন শুনছি না তো কিতা কইছে কয় মোহাম্মদ কয় না চাচা আপনি কয় আমি দুইবার কইয়া লাইছি আপনি কয় মোহাম্মদে কয় আবু জাহেল কইতে আছে কয় মোহাম্মদে কয় এবার আই দিলে গত রাইতে গিয়া হ্যাঁ ঘুরে গেলে আরো উঠে যাইতে বলছি আমি না করছি আমি রাত দিছি না উঠে ফেলুতো আমি এর দূরে রাজি হইলা তো এবার আইয়া কয় এবার বলে কালকে রাত্রে গেছে আজ যে বলে ওহন আইয়া হেন বইয়া রয়েছে আবু বকর সিদ্দিকে ডাক দিয়া কয় আবু বকর রে এ আবু বকর আর ইয়ারে কয় আবু জাহেল রে এ আবু জাহেল তুমি যেটা নিজের তে কও না নবীজি কইছে কত সামনে দশ এবার জিগাও না মানে এবার জিগিতাম না তুমি কও নবীজিরে জিগিতাম না কিছু তুমি কও তুমি কি বানাইয়া কও না নবীজি সত্য সত্য কইছে আবু জাহেলে কয় আমি তো কত নিচে কথাই কই এত কি পারি এত বনাইয়া মিশা কথায় পারে না আমি পারি কয় নবীজি কইছে যে কালকা রাইতে গেছে আবার এখনো আইছে কয় হ্যাঁ এবারে তো কইছে সকলে শুনছে তো মোহাম্মদ কিও নবীজি মাথা না ধরে বইয়া দিছে আবু বকর সিদ্দিক নবীর সাক্ষী লাগতো না তোমরা কি সবাই নবীর মুখে এই কথা শুনছো কয় হয় সবাই আমরা শুনেছি মোহাম্মদ বলেছে গত রাত্রে গেছে আবার বিলে উফরার ফেলো যাইতে লইছিল কিতা বিলে করছে এটা আমরা শুনছি না তারপরে আবার বিলে আইয়া পড়ছে আবু বকর রে এরকম একটা মানুষ লইয়া পাগল হইছ 60 দিনের রাস্তা আবার বিলে রাইতে রাইতে কেমনে আইয়া পড়ছে এটা কয় আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় যদি নবীজি এই কথা বইলা থাকে তাইলে আমি কোনো সাক্ষী শুনতে চাই না আমার নবী অবশ্যই সত্য বলছে অবশ্যই সত্য বলছে এবার কাফেররা ডাক দিয়া আবু বকর
আরে বাড়া, তোরও কি মাথা গেছেনি? 60 দিনের রাস্তা আবার একদিনে এক রাইতে আইয়া যায় কেমনে? তুই এটা বিশ্বাস করস? কয় হ বিশ্বাস করি। কয় কেমনে বিশ্বাস করস? কয় একটা বড় বড় কথায় তো বিশ্বাস করে বইয়া রইছি। নবীজি একদিন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি দি লগে লগে কইছি অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি কইছে লা মাবুদা ইল্লাল্লাহ, আমি দি লগে লগে রাজি হইছি লা মাবুদা ইল্লাল্লাহ। নবীজি আমারে ডাক দেয়া কয় লা মাশুকা ইল্লাল্লাহ, আমি দি লগে লগে জিগাইছিও না রাজি হইছি লা মাশুকা ইল্লাল্লাহ। নবীজি দি ডাক দেয়া কয় লা মাওজুদা ইল্লাল্লাহ, আমি তো লগে লগে কইছি অবশ্যই লা মাওজুদা ইল্লাল্লাহ। যেই নবীর কথা শুই না, জীবনে আল্লাহ দেখি নাই, জীবনে ফেরেশতা দেখি নাই, জীবনে জান্নাত জাহান্নাম দেখি নাই, পরকাল কারে কয় যে আইডিয়া ছিল না। নবীজি কইছে কোনের লগে লগে নবীর কথা হইনা সব মান্না লাইছি। যেই নবীর কথা হইনা সব মানতাম ফাল্লাম, এই নবী কইছে রাইতে রাইতে ফিলিস্তিন গেছে আর আইছে, এটা কি কথা নিবাড়া? হেইডির তুলনায় এটা তো কোনো কথায় না। হেই দিয়ে যখন বিশ্বাস করছি এইটাও আমি বিশ্বাস করি। আল্লাহর নবী আবার সবার মাঝ থেকে লাফ দিয়ে দাঁড়াইলেন, দৌড় দিয়ে আবু বকরের কাছে গেলেন, টান দিয়ে বুকটার লগে মিলাইয়া আবু বকরের গালে কপালে নবীজি চুমা দেয়। আবু বকর রে, আবু বকর তুই কি তারে? আবু বকর তুই কি? আবু বকর রে, ও আবু বকর, দুনিয়ায় কোনো মানুষ কোনো নবীর বন্ধু হয় না রে, নবীদের বন্ধু হইল একমাত্র আল্লাহ। ও আবু বকর, দুনিয়ায় যদি বন্ধু বানান যাইতো তাইলে আমি নবীজি তোরে বন্ধু বানাইতাম রে আবু বকর। আবু বকর কিচ্ছু শুনলি না, কিচ্ছু জানলি না, আমার একটা কথাও জিগাইলি না রে আবু বকর। তুই দি কেমনে লগে লগে সাক্ষী দিয়া লাইছ, সাদ্দাক্তা আয়, তুই তো সত্য কথা কইয়া লাইছ রে আবু বকর। ও আবু বকর, সত্য কইরা কয় মিছা কথা কি জীবনে কইছিনি? আজ যা নতুন করে কি সত্য কয়া? সব সময় তো সত্য কথা কই। কয় হ্যাঁসায় গেছলা? নবীজি কয় অবশ্যই গেছলাম। ওই কাফের যে সিটারটা বাটফারটা কয় তইলে কৌসান ওই মসজিদ আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? কিরকম বাট পারে এবার চিন্তা করে। আচ্ছা ও নবীজি কি হেন দরজা জানালা কন্থ গেছে? আপনারা আমি যদি স্যারের কালকা মনে করেন বিষ্ণুপুর বাজারও স্যারের লগে আমার দেখা হইল, আমি কইলাম স্যার ওই যে মাহফিল যে হইল স্কুলের সামনে আপনি আসতেননি, তো স্যারে যদি আমি আপনার লগে দিয়া বয়া, আমি না সব আনাল্লা করলাম কয় পারবো না কোনো। আমি যদি স্যার আসলে আপনি গেছেন হুজুরতে ফাইসালি করলেন না, আপনি গেছেন নি মাহফিল সেরকম দেখি আমি আপনার লগে দিয়ে বইয়া রইলাম, আপনি দেখিছি গা। তো আমি যদি কই স্যার তো হইলে কনসেন্ট ফ্রেন্ড হলো বাস করে না, সাটার আইসুট বনি আমার কথা বলো, সাটার আইসুট বনি আমি কেন ভাস করতাম ইসলাম ভাস করে আমি কেন কয় তো হাতার প্রশ্নটা এরকম হয়েছে নিও কথা কয় না। হ্যাঁ জন্য নবীজিরে জিগাইলো তুমি যদি ফিলিস্তিন গিয়া থাও তাহলে তুমি কছেন মসজিদ আকসার ভিতরে দরজা করা জানালা করা? নবীজি কয় বেড়া আমি দরজা জানালা করতাম গেছিলাম। আর নবীজি চুপ করে রয়েছে, বুদ্ধিমান তো নবীদের বুদ্ধি কম না বেশি রে? মোটা বুদ্ধি না সিহন বুদ্ধি? নবীদের বুদ্ধি হলো সিহন বুদ্ধি। নবী যদি কয় হন আমি কি দরজা না গেছতাম নি, তারা জিজ্ঞেস দিয়ে না কইয়া লাগবো গেলে না কইতা তুমি কি গেছো ফাও কথা বানাই বানাই কও, গেলে আবার দরজা জানালা করা কইতে পারো না কেন? কি কায়দা করে আটকাইছে নবীজি দেখছেন নি? নবীজি ধুম ধরে বইয়া রয়েছে, আও গাছলানি তুমি? অবশ্যই গাছলা। কত ক দরজা জানালা কয়? নবীজি শরীরে সিহন গম দিয়া লাইছে। নবীজি রে এক কাফের আরেকবার বিপদ হালাইছি, কয় তুমি কি নবী? কয়তে কি সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ তো নাই, একটা কিছু দেহাইতা পারলে স্বীকার করলাম হইল আর কি। কয় কি তা দেহাইতা? কই যে সাদরা আকাশ এটা দুই টুকরা করতে পারবানি? কয়টা কি কইতাম নাকি ইশারা দিতাম? কই যেমনি ভালো দুই টুকরা করে দেখাও না। নবীজিকে কিছু কন লাগতো না, খালি ইশারা দেন, দেখবা দুই টুকরো হয়ে গেছে গা। সবাই চাইয়া রইছে, নবীজি সাদরার দিকে তাকায় আঙুলটা নাকি গুড়ান দিছে, চাইয়া দেহা আকাশ একটা সাদ দুইজন। আর আজকে না কইবা সুবহানাল্লাহ। সাত কটা রে? হে
আকাশ একটা, সাত করা, খালি আঙ্গুলটা দিয়ে ইশারা করছে, হে নবী বেড়াইতেন নবী। সুবহানাল্লাহ করা তো। এখন কাফেররা যেই ব্যাংকে সিফাত হলে গেছিনি নবীজিরে, তুমি যদি গিয়া থাও দরজা জানালা করা কোন লাগবে, নবীজি ধুম ধরে বইয়া থাকা আল্লাহর লগে বুধুর কথা কইয়া লাইছে। সুবহানাল্লাহ কোন গিরে আল্লাহ, এটা নি কারবার দেখছো নি, এটা নি কি তা কইরি, আমি কি দরজা জানালা কই নাইছা? আল্লাহ শুনে নিও, দেখে নিও। আল্লাহ ডাকে জিবরাইল করে, আল্লাহ আমি দেখেন কদর দিয়া যা, নবীজিরে তারা বিপদ হালাই দিয়ে আচ্ছা বসা এটা ভয় যায় বস মারহাবা বলো। নবীজি আল্লাহ যে এই নবীজিরে যে তারা এই বিপদ আল্লাহ দেখেনি রে, আল্লাহ ডাক দেওয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুই কই রে? আল্লাহ বিদয় নয়, আমার নবীর তারা কায়দা থালাই দিছে, তুই কুদুর গিয়া বাসালের লাইন কর। আল্লাহ জাগিতাম নি, কখনো বইয়া রয়েছে, তাড়াতাড়ি যাই গিয়া না। হ্যাঁ তারা না প্রশ্ন করে নবীর দিকে ছাইয়া রইছে, উত্তরের লাগিয়া বইয়া রইছে। তারা তো সন্দেহ করে লাগবে, তুই দৌড় দে। জিবরাইলে দৌড় দিয়া নবীর কাছে আইয়া বইছে, যে কেউ তো দেখে না। নবীজির কানে কানে আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় নবী গো তারা কি জিগাইছে আমি শুনছি, আল্লাহ আমারে পাঠাইছে। আপনি প্রশ্নের জবাব লইয়া টেনশন করেন না, দরজা কয়টা জানালা কয়টা, আপনি কুদুর আমার ডাইনাতের দিকে চান। নবীজি জিবরাইলের ডাইনাতের দিকে চাইয়া দেখে জিবরাইলে মসজিদ আকসারে ডাইনাত লইয়া বইয়া রইছে। মসজিদ আকসারে ডাইনাত। নবীজি কয় কিতানা জিজ্ঞেসটা, কয় জিজ্ঞেসলাম দরজা কয়টা জানালা কয়টা। জিবরাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে নবী সাইয়া সাইয়া গমতে আছে। সুবহানাল্লাহ। আবার নবী ডাক দেয়া কয় ও যা চাচা, দরজা তোরা জানালায় তোরা। মুফাসসিরিনে কেরাম কয় সেই দিন যদি কেউ জিগাইতো নবীজি তুমি বলো দেখি ওই জানালার ভিতরে শীত কয়রা, এইটাও নবীজি গইনা গইনা বইলা দিতে পারতো। ও দিঘির পাড়ের মানুষ মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফয়েজি তোমাদের এই জায়গাটায় কখনো আর আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। কথা কয়টা মান্না মান্না চলল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দৌড়ে দৌড়ে তোমারে দেখার জন্য আসবে। কাফন পরাইয়া সবাই মিলে যখন মাটির কবরে দাফন করে দেবে, এমন একটা জিন্দেগি কইরো রে আব্বা, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ও ভাই তুমি মাহফিলের ওজন বুঝছো না, তোমরা যারা বইয়া রইছো মাহফিলের ওজন বুঝছো না। মাহফিলের ওজন বুঝছে এই এলাকার কবরের মানুষেরা। এখন একটা মানুষও কবরও নাই, তোমার আব্বায় তোমার আম্মায় তোমার দাদায় তোমার দাদিয়ে সাইডুগুল দিয়া লাইন ধরে খেলি রইছে, তুমিও দেখো না আমিও দেখি না। ফেরেশতারা দেখতে আছে, তারার ভিতরে আলাপ চলতে আছে। ফেরেশতায় জিগাই কিতা গো তুমি কবর হালাইয়া শীতের ভিতরে হেন কিতা? এবি দিয়ে ডাক দেওয়া কয় ফেরেশতা রে আমারে বাধা দিও না, তারাই দিও না। নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমার ফুতো দি মাহফিলও গেছে, অহন বিলে দোয়া করব। আমি ফুতের দোয়া নিতাম আইছি, তোমরা বাংলাদেশ হয় না শীত, আমার কবরও দাও দাও আগুন। আমি ফুতের দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। তারাইয়া দিও না, তারাইয়া দিও না। এমন আব্বা এমন আম্মা যাদের কবরে আমি বুঝি রে বাপ মা থাকলে কেমন না লাগে। আমার আব্বা নাই, আমার কাছে যখন ফলাফাইয়া দোয়া চায় কান্দে, কই হুজুর দোয়া করেন আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমার আব্বার কথা মনে পড়ে, আমার বেশি মনে পড়লে নাগাইশ কবরস্থান গিয়ে আব্বার কবরটার কাছে বই সেটা গুনগুন কোন গুন কইরা কানে কানে আব্বার লগে কথা কই, আব্বা 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 আমারই চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রাইখা আপনি এন্তেকাল করছিলেন। আজ যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে,
হাজার হাজার মানুষ মোস্তাক ফয়েজের ওয়াজ শোনার জন্য ছুটে আসে। পরিচিত মানুষগুলা সালাম দিয়া রাস্তার পাশে দাঁড়াইয়া যায়। আব্বা, ও আব্বা, বাংলাদেশে তো সাংঘাতিক শীত পড়ছে আব্বা, আপনার কবর জান্নাত হইছে। আমি আব্বার জিগাই, ও আব্বা, আব্বা, আপনার কবর জান্নাতি কম্বল টম্বল পাইছেন নি? আপনারে কি খাইতেন দিছে? আমি আব্বার লোকে কত কথা কই, আমি কত কথা কই, আমার আব্বা আমার লোক একটা কথা পায় না। আমার আব্বা আমার লোক একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। দিঘির পাড়ার মানুষ, আমি জানি না রে কারাম বানাই, আমি জানি না রে কারাম বানাই। বাবার জন্য দোয়া কইরা যাইও, আম্মার জন্য দোয়া কইরা যাইও। দোয়াটা কইরা একটা লোক উঠো না রে আব্বা। সব মাহফিল এক মাহফিল না। 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যার মাহফিল মনটা সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দোয়ার দরকার আছে নাকি নাই? সবাই মিলে তওবা করব দোয়ার আগে। দরকার আছে নিও, আমল নামায় গুনাহ আছে নিও। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়াই রইছেন বইসা যান। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বইসা যান গো আম্মা। সব মাহফিল এক মাহফিল না গো আম্মা, সব দোয়া এক দোয়া না। সবাই মিলে চলেন, তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। বায়াত কিয়া মাইনে, উপর হাত, খলিফা শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আব্দুর রাজ্জাক হানাফি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহকে बीज तरीकाए कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया और मोहम्मदिया के है अल्लाह, है अल्लाह, है अल्लाह, गुनाह माफ करे दाओ, तौबा कबूल करे नाओ। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका ला व अशहदु अन्ना सय्यदना हबीबना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। आमीन आमीन आमीन। पढ़ेन अल्हम्दुलिल्लाह।